আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিগোনোমেট্রি লেকচার 3 নিয়ে আলোচনা করব। এর আগে লেকচার 1-2 কিছু বেসিক এবং কিছু হোমওয়ার্ক এবং কিছু ম্যাথ করেছিলাম এবং কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আমরা আজকের ক্লাসের শুরুতে হোমওয়ার্কের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাগুলো কী কী সেটা নিয়ে একটু ক্ষুদ্র আলোচনা করি। আমি ক্লাসের মধ্যে বারবার একটা কথা বলছিলাম যে সাইন থিটা আমি যদি একটা জোড়বদ্ধ করি জিনিসটাকে, যদি আমি জোড়বদ্ধ করি এরকম যে সাইন থিটা আর একটা জোড়া রাখছিলাম যে কোসেক থিটা, আরেকটা রাখছিলাম সেক থিটা কস থিটা আর হচ্ছে সেক থিটা, আরেকটা টেন থিটা। বিপরীত বলছিলাম আর কি, বারবার বলছি কিন্তু জিনিসটা হয়তো ভেঙে দেখানো হয়নি, তো সেটা নিয়ে একটু হালকা আলোচনা করে দিই। কট থিটা গেল। তো এটা নিয়ে আসলে বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে আমরা যদি একটা রাশি লিখি যে এক্সের যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত বললে সেটা হবে -x, কারণ যোগাত্মক বলতে আমরা যোগকে বুঝাই, তো যোগের বিপরীত হচ্ছে মাইনাস। ওকে, আর যদি বলি এক্স এর গুণাত্মক বিপরীত, তাহলে আমরা বলবো 1/x। ঠিক আছে, কেন 1/x? এ কারণে বলবো 1/x বলতে এই চিহ্নটা কিন্তু আসলে ভাগের, ডিভিশন, ভাগের। তো ভাগের ক্ষেত্রে আমি কি বলছি? গুণাত্মক। গুণ আর ভাগ কিন্তু জোড়, পরস্পর জোড়, আর যোগ আর বিয়োগ পরস্পর জোড়, তারা একটা পেয়ারের মতো। ঠিক আছে, তো ওই অ্যাঙ্গেলেই কথাটা বলছি আর কি। এখন এই তিনটার ক্ষেত্রে কাহিনী হচ্ছে কি যে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো পরস্পর সাইন থিটার গুণাত্মক বিপরীত হচ্ছে কোসেক থিটা, এরা পরস্পর আবার সমান। কস থিটার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/sec থিটা, যেটা আবার পরস্পর সমান। টেন থিটা তার গুণাত্মক বিপরীত হচ্ছে কট থিটা, যেটা আবার পরস্পর সমান। এখন হচ্ছে আমরা সূত্রগুলো লিখে ফেলবো এক লাইনে। আমি বারবার মুখে বলছি কিন্তু হয়তো লেখা হয় নাই, তো জিনিসটা এখন লিখে দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে এরকম যে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, যেহেতু গুণাত্মক বিপরীত বলছি সেই কারণে এটা 1/cosec থিটা। আরেকটা হচ্ছে কস থিটা সমান সমান 1/sec থিটা, কেমন? আরেকটা হচ্ছে টেন থিটা সমান সমান 1/cot থিটা। ঠিক আছে, একইভাবে আমি যদি লিখি যে কোসেক থিটা সমান সমান লিখতে পারবো 1/sin থিটা, আমার ইচ্ছা। তারপর আমি লিখতে পারবো সেক থিটা সমান সমান 1/cos থিটা। তারপর আমি একটা কথা লিখতে পারবো কট থিটা সমান সমান 1/tan থিটা। গেল, শেষ। এই সূত্রগুলো আমি মনে রাখবো। 1 2 3 4 5 6, ছয়টা কি, তিনটা সূত্র আর কি, তিনটা থেকে পরে এটা ছয়টাকে আরও কত রকম বানানো যায় এটারে, তার কোনো ইয়ে নেই। এটা নিয়ে ম্যাথও দিতে পারে, বলে কীরকম এই জিনিসটা আছে না, এটা নিয়ে আমি একটা ম্যাথ বানাই দেখাই ইনস্ট্যান্ট, জাস্ট দেখার জন্য দেখা। এই জিনিসটা এটা আর এটা গুণ করে দিতে পারে যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1। প্রমাণ করো যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1। তখন কী করবা তুমি? কোসেক থিটাটা লিখবা 1/sin থিটা, 1/sin থিটা, এটা লেখা আছে 1/sin, শুধু সাইন থিটা, যেহেতু গুণ এটা বাদ থাকলো 1। এই আর কি, কত রকম করা যায় ম্যাথকে, এটা কোনো ব্যাপার না। তো আমরা মেন তিনটে সূত্র আমরা দেখে নিলাম। আচ্ছা, তো এটা আমাদের বইয়ে এটা নিয়ে একটা কথা পার্ট আসছিল, তো সেটা আমি এখানে দেখাই দিছি। এই যে হাইলাইটার দিয়ে একটু দেখাই দিই যে কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, সেক থিটা বাই 1/cos থিটা, কট থিটা 1/tan থিটা, টেন থিটা সাইন বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন আমি এই সূত্রটা দেখাচ্ছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোনো সমস্যা নেই, এভাবে মনে রাখলেও সমস্যা নেই, ওইভাবে মনে রাখলেও সমস্যা নেই। আবার কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এটা এভাবে মনে রাখাটা বেটার, কিন্তু অনেক সময় আবার এটাকে লেফট সাইডে রেখে রাইট সাইডে আনে 1 দেখানো অনেক সময় টাফ হয়ে যায়, না আমি এটাকে একসাথে দেখাই দিচ্ছি আর কি। সব রকম সম্ভব, যেভাবে মনে রাখা যায়। তবে দুনিয়া উল্টে গেলেও এই সূত্রগুলো ভুলে যাওয়া যাবে না। আর এটা তো সবার মনে থাকে, এটা ভুলে না মানুষ, কিন্তু এই প্যাঁচটা লাগে হচ্ছে এই সূত্রগুলোতে, এগুলোতে বেশি প্যাঁচ লাগে, আর এটা সবার মনে থাকে।
তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এটাতে, এটা যেন কোনো ক্রমে না ভুলি। এটা ভুলবো না, এটাও ভুলবো না, এটাও ভুলবো না, এটাও ভুলবো না, এটাও ভুলবো না, এটা ভুলার কোনো চান্স নেই, মানুষ ভুলে না এটা। সব আকাম করে এই জায়গার মধ্যেই স্যাকের সাথে কোসেক কট নিয়ে আসে, ওই কোসেকের সাথে ট্যান নিয়ে যায়, দুনিয়ার নাটক, এত কিছুর দরকার নেই। ঠিক আছে, আবার স্যাকের সাথে কোসেক নিয়ে আসে, ট্যানের সাথে কট নিয়ে যায়, কোনো দরকার নেই। স্যাকের সাথে ট্যানের, কোসেকের সাথে কটের, সাইনের সাথে কজ স্কোয়ারের, শেষ। সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ার, এটাই মনে রাখবো। তবে এটাকে আরেকটু ইয়ে করে মনে রাখা যায়, এটা বর্গীয় সূত্র, কেমন? এটা হচ্ছে বর্গীয় সূত্র। অনেকে আবার এটা ইয়ে করতে পারে, এরকম যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, এটা লিখতে পারে সাইন থিটা প্লাস কস থিটা, কোথাও দেখলে ধাম করে 1 বসে দিচ্ছে, এটা কিন্তু ভুল, কারণ এটা বর্গীয় সূত্র, সবগুলো বর্গ, একদম সব যা আছে সব বর্গ। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। যাক, আমরা সূত্রগুলো নিয়ে কথা বলে ফেললাম এবং এক নজরের সূত্রগুলো তো দেখছি, এইটাই 9.1-এর সূত্র, সব একসাথে আছে। আচ্ছা, এবার আসি আমরা বাড়ির কাছে কিছু সমস্যা ছিল। তো সমস্যাগুলো কোনগুলো? সমস্যা হচ্ছে গত ক্লাসের কোনটা? গত ক্লাসে যে বাড়ি কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে 6 আর হচ্ছে 7। তো 7-এর মধ্যে কিছু সমস্যা আছে, তো সেটা নিয়ে আলোচনা করি। 7-এর ক, কেমন? তো 7-এর কটার আমি একটু আলাদা করি। 7-এর ক, এই হচ্ছে 7-এর ক। 7-এর ক, তো 7-এর ক প্রশ্নটা কী ছিল সেটা আমরা একটু দেখে আসি। সেটা সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ প্লাস কজ এ বাই সেকে, সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে। মেবি প্রশ্ন এটাই ছিল, আর একটু রিচেক দিয়ে আসি। সাইন এ বাই কোসেকে কজ এ বাই সেকে ইকুয়ালস টু 1, এটাই লিখছি মেবি। সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ প্লাস সেকে। আচ্ছা, জিনিসটা আমি টোটালি এখানে নিয়ে আসলে বেটার হয়, এখানে নিয়ে আসি। তো ম্যাথটা নিয়ে আসছি, তো আমরা এখানে একটু এক নজরে জিনিসটা দেখে ফেলেছি কীভাবে অঙ্কগুলো করতে হবে। রাফ একটা কথা বলি, সেটা হচ্ছে লেফট সাইড দেওয়া আছে যে সাইন এ বাই কজ এ প্লাস কজ এ বাই সেকে ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখন এটা আমার কী করতে হবে? প্রমাণ করতে হবে। 1 আমার প্রমাণ করতে হবে। তো আমার লেফট সাইড এটা, তো লেফট সাইডটা লিখবো, লেখার পর 1। তো আমি কালকে বলছিলাম যে আমার 2-3টা রাস্তা আসবে, আসার পর আমি একটা কমন রাস্তায় চলে যেতে হবে। তো সাইন আর কোসেক আছে, কজ আর সেক আছে। এখন কজ আর সেক কিন্তু পরস্পর বিপরীত, কজ আর সেক পরস্পর বিপরীত। এই জন্য আমি কী করবো? কজকে ঠিক রেখে সেককে বিপরীত করবো, আবার সাইনকে ঠিক রেখে কোসেকের বিপরীত করবো, এই টাইপের জিনিসপাতি আর কি। হ্যাঁ, আবার সেকের সাথে এখানে কজ, আবার ট্যানের সাথে কট, এই আর কি। 3টা অঙ্কই করবো আমরা আস্তে আস্তে এখন। তো আমরা আশা করি বুঝছি। এখন আমরা 7 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই আস্তে আস্তে, সমস্যা নেই। তো এটা করি, কেমনি করবো? আমি বিপরীতকরণ করবো। কালকে একটা রাফ আইডিয়া দিচ্ছিলাম, সেটা হয়নি হয়তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন করতেছি। তো লিখি লেফট সাইড সমান সমান সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেক এ। হ্যাঁ, এবার সমান সমান লিখি কি? আমার তো 2টা সমজাতীয়তে নিয়ে যেতে হবে। সমজাতীয়তে কেন নিব? সমজাতীয়তে এই কারণেই নিব, এখানে সাইন এ বাই কোসেকে আছে, তাহলে আমি তো কোনো সম্পর্ক করতে পারতেছি না। কিন্তু আমি কোসেকরে যদি সাইনে নিয়ে যাই, তাইলে সাইনের সাথে একটা কোসেকের একটা সম্পর্ক করতে পারবো। আবার কস ঠিক আছে, সেকেরে যদি কজে নিয়ে যায় তাহলে একটা সম্পর্ক আসতে পারে। কারণ কেউ যদি বলে না আমি সাইনেরে কোসেকে নিব, কোসেক ঠিক রাখবো, অ্যাজ ইউ উইশ। আবার যদি বলে না আমি সেকেরে ঠিক রাখবো, কজেরে সেকে নিব, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তো আমরা সাধারণত সাইন কসটাকে একটু মেন টার্গেটে রাখি, এই ভেজাল এগুলোরে সরে ফেলি আর কি। এগুলো যেহেতু মুখ দিয়ে আসে পরে, 3-এর পরে, এগুলো সিরিয়াল, সাইন কস ট্যান আগে। তো এক্ষেত্রে আমরা সাইনের কস ট্যান এগুলোকে আগেই প্রায়োরিটি দিই। কেউ যদি ওইভাবে করে কোনো সমস্যা নেই, তার মতো হবে। আসি এবার করি। তো লেফট সাইড সমান সমান লিখলাম, তাহলে উপরে কী লিখবো? আমি সাইনে। ওকে, কোসেকেরে কী লেখা যায়? 1 বাই সাইনে লেখা যায় না? একটু আগে সূত্র দেখছি, যায় কি না? যায়। তারপর এখানে লিখবো কি? কজে। তারপর এখানে লেখা যায় না 1 বাই কজে? সেকেরে কী লেখা যায়? 1 বাই কজে লেখা যায় না? এই সেকেরে লেখা যায় না 1 বাই কজে? একটু আগে সূত্র দেখছি না? সাইনে ঠিক রাখলাম, কোসেকেরে ভাঙলাম, 1 বাই সাইনে লিখলাম। ওকে, কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটা এভাবে ভাঙা যায় কি না?
যেহেতু এখানে দেখেছে, ভগ্নাংশ দেখেছে, তো ডাবল ভগ্নাংশের ক্ষেত্রে এ সাইনে ঠিক থাকবে। তখন আমি এটাকে কী করবো, ভাগটারে গুণ করবো। গুণ করলে কী হয়, উল্টে যায়। উল্টে গেলে হরটা উপরে লব হয়ে যায়, লবটা নিচে হর হয়ে যায়, এতটুকু। ঠিক আছে। আবার কজের ক্ষেত্রে সেম হবে। এখন আমি এটা রাফ একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম, এটা মুছে দেবো আবার, যে আছে এ ডিভাইডেড বাই বি, আরেকটা আছে সি ডিভাইডেড বাই ডি, ডাবল ভাগ। এক্ষেত্রে কী করবো, প্রথম ভগ্নাংশ যেমন আছে এমনি লিখবো, লিখবো, তারপর একটা গুণ দিব, দেওয়ার পরে এই হরটা উপরে লব হয়ে যাবে, লবটা নিচে হর হয়ে যাবে। এত কিছু দরকার নেই, বলে উল্টে যাবে। কথা কি, উল্টে যাবে। যদি উপরে থাকে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এখানে থাকে পি ডিভাইডেড বাই কিউ, তাহলে এটাকে লেখা যাবে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, তারপরে গুণ দিব, দি উপরে কিউ চলে যাবে, নিচে পি চলে আসবে। এতটুকু বুঝছি কিনা? এখন যদি এরকম থাকে, উপরে আছে এক্স, নিচে আছে পি ডিভাইডেড বাই কিউ, তাহলে এক্সের নিচে কিছু নাই, মানে ওয়ান আছে না, সব কিছু সময় যায়। এখানে তো ভগ্নাংশ একটা হতে পারে না, ভগ্নাংশ এক্স আছে মানে এক্সের নিচে মনে ওয়ান আছে। হ্যাঁ, তো এটার কী লেখা যায়, এটা লেখা যায় এরকম, যে এক্স বাই ওয়ান, বা এটাতে এইভাবে লেখা যায় যে এক্স ইন্টু উপরে চলে যাবে কিউ, নিচে আছে ফি। এক্সের নিচে মনে এক আছে, এটা লেখার দরকার নেই, এটা আমরা জানি আছে। তাহলে কী হলো, উপরে হলো এক্স কিউ, নিচে হলো পি। এতটুকু বুঝছি কি না? বুঝছি। তো আমি এটা বোঝার ক্ষেত্রে একটা শর্ট নোট দিয়ে রাখি, যে এ বাই বি সি বাই ডি, এটা লেখা যায় এ বাই বি ইন্টু ডি বাই সি। এটা নোট হিসাবে থাকুক, পরবর্তীতে রিভিশনে কাজে লাগবে। আচ্ছা, এবার ভাঙি এটা। তাহলে এটা কী করা যায়, এ সাইন এরে ঠিক রাখলাম, গুণ করলাম, করার পরে সাইনে এটা উপরে চলে যাবে, নিচে ওয়ান চলে আসবে। ওকে, তারপরে কজে ঠিক রাখলাম, তারপর গুণ করলাম, তারপরে এখানে কজে উপরের দিকে চলে যাবে, উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে, উপরে কজে চলে আসবে, নিচে ওয়ান চলে আসবে। ঠিক আছে। এবং সাইনে এখানে কয়টা আছে, নিচে মনে তো ওয়ান আছে, ওয়ান তো লেখার দরকার নেই। এই সাইন এটা কোথায় আছে, উপরে আছে, এটা কোথায় আছে, উপরে আছে। তো উপরে থাকলে সাইনে যেহেতু দুইটা, এটা লেখা যায় না সাইন এ স্কোয়ার। আবার এখানে কজ যেহেতু দুইটা আছে, লেখা যায় না কজ এ স্কোয়ার, যাই তো। তাহলে এটা লেখা যায় না এরকম, যে সাইনের লেখা যায় না সাইন স্কোয়ার এ, প্লাস কজের লেখা যায় না কজ স্কোয়ার এ, যাই তো। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ ভ্যালুটা কত, ওয়ান। রাইট সাইড আসছে কি না, আমার অঙ্কে কী বলছিল, এটা সমান ওয়ান প্রমাণ করতে। ওয়ান আসছে, লেফট সাইড সমান রাইট সাইড হয়েছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। ওকে, শেষ। এটা কঠিন কিছু না। কথা হচ্ছে দুটো বড় ম্যাথ আছে, এখান থেকে আমি একটা ম্যাথ করে দিব আর একটা বাড়ি কাজ দিব। কোনটা করে দিব, গরু নাম্বারটা করে দিব, খ নাম্বারটা বাড়ি কাজ থাকবে, কেমন? এটা আমি এখন করে দেবো, এটা আমার হোমওয়ার্ক থাকবে, এটা থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি খ নাম্বার ম্যাথটা এখানে করব। খ নাম্বার ম্যাথটাকে আমরা একটু আলাদা করে নিই। 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। এখন আমরা কি করব, সাতের গরুগো নাম্বারটা করবো, খ নাম্বারটা বাড়ি কাজ থাকবে, খ নাম্বারটা রোডম্যাপ বলে দেবো। তো এখানে লেফট সাইড কোনটা, এটা না, তো লেফট সাইডটা লিখে পেলো না, যে লেফট সাইড সমান এই জিনিসটা আমি কপি করে ফেলি। হলো। তো এবার আমরা এই ম্যাথটা করে ফেলি, লেফট সাইডটা লিখছি, লেখার পরে ম্যাথটা এখন করে ফেলবো। কীভাবে করব, উপরে ওয়ানটা ঠিক এখানে করার আগে কিছু কথা বলি। হ্যাঁ, তো সেটা কি, 1/1 প্লাস সাইন স্কোয়ারে আছে, 1/1 প্লাস কোসেক স্কোয়ারে আছে। এটা দেখার পর আমার মনে একটা জিনিস চলে আসছে, কি, এটা একটা বর্গীয় সূত্রের মধ্যে পড়ে, এটাও বর্গীয় সূত্রের মধ্যে পড়ে। এখন বলতেছি এই জিনিসগুলো আমার পূর্ববর্তী কোনো সূত্রের সাথে মিল আছে কিনা। হ্যাঁ আছে। কোনটা, এই জিনিসটারে এটা লেখা যায় যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ছিল না, ছিল তো। তাহলে আমি এখন এই সাইন স্কোয়ার থিটাটারে লিখতে পারি না, যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, লিখতে পারি কি না, পারি তো। আবার লিখতে পারি না কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ইচ্ছা তো আমার, কোনো সমস্যা আছে নাই। আবার এখানে 1 প্লাস কোসেক স্কোয়ার, এটা পুরোটা একটা সূত্রের মধ্যে পড়ছে, 1 প্লাস কোসেক স্কোয়ারের সূত্রটা কী পড়ছিলাম, যে কোসেক স্কোয়ার থিটার সমান পড়ছিলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, একটু আগে পড়ছিলাম না। তাহলে কোসেক স্কোয়ার থিটারে বাংলা 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যায় কি না, যায়। হ্যাঁ, সব রকম যায়।
আরেকটা ছিল কি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটার এইভাবেও লেখা যায় sec স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, সরি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা লেখা যায় না? ওই যে তিনটা সূত্র, এটা সবসময় কাজে লাগবে। তো এটা আমরা ওইভাবে ভাঙবো, কেমন? যেহেতু বর্গীয় সূত্র আছে, লিখি 1/1 প্লাস এ সাইন স্কোয়ার থিটারে সাইন স্কোয়ার এর কী লিখবো? সাইন স্কোয়ার এর লিখবো আমি 1 মাইনাস কজ স্কোয়ার এ, ঠিক আছে? আর এখানে লিখবো কি 1/1 প্লাস, সরি 1 প্লাস, আর কোসেক স্কোয়ারে ভাঙলে পাবো 1 প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে এবার নিচে কী থাকলো? উপরে থাকলো 1, নিচে থাকলো 2 মাইনাস কজ স্কোয়ার এ, আবার এখানে থাকলো 1/2 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা, এটা সূত্রটা তো ভাঙলাম, এখন তাই নিতে অন্য জায়গায় কি? তাইলে আমি এখন কী করবো? এটারে কেমনে ভাঙা যায়? আমার নিতে হবে জিনিসটাতে 1 মিলাইতে হবে। এখন এটারে আমি 1 কীভাবে মিলাবো? এখন কথা হচ্ছে এটা। তো 1 মিলানোর স্বার্থে এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এখন কী করতে পারি, একটু ঠান্ডা মাথায় ভাবি, অনেক রকম করা যায়। সেটা হচ্ছে এই কট স্কোয়ার এরই লেখা যায় না কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, তাহলে তো এটা সাইন কজে চলে গেছে, গেল না? ঠিক আছে, এখন কজ স্কোয়ারে ভাঙি কিন্তু এটা যাওয়ার দরকার নেই, বড়ো জিনিসটা ভাঙি ছোটো জিনিসে আসবো, ছোটো জিনিসটা আবার বড়ো জিনিসে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এরকম, সেটা এই আমি এটা আর এটাকে লসাগু করে ফেলবো এখন, এটা যদি আমি এখন লসাগু করে ফেলি, পরবর্তীতে উপরে একটা কিছু হবে, তা আমরা এত কিছু দরকার না, আমি এটারে আর এটারে আবার ভাঙি, তাহলে দেখি কোথায় যায় আটকে। তো এখানে যেটা থাকলো 1/2 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে আমি কি করব? সাইন কজে নিয়ে যাব। 1/2 প্লাস কট স্কোয়ারে কী করা যায়? কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ লেখা যায় না? কেন? কারণ আমরা সূত্র জানি যে কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এটা জানি কি না? জানি। এখন আমরা লসাগু করবো। এখন দেখো, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে চাইলে আমরা এটা একটা লসাগু করতে পারি, অনেক মানে নাটক হবে। নাটক হলে কী হবে? মিলবে। ত্রিকোণমিতির অঙ্কের মজাটা হচ্ছে এটা, তুমি যে রাস্তায় যা অঙ্ক মিলবে, হয়তো তুমি আবার ঘুরে ফিরে আবার এখানে চলে আসবা, কথা এতটুকুই। এখানে ঘুরে আবার এখানে আসছো, আর আমরা ডাইরেক্ট এখানে আসছি, একই কথা, কোনো সমস্যা নেই। তা এভাবে করবো কেন? কজ স্কোয়ার এটা সিম্পল, সবসময় সাইন কস টেন এই জিনিসে আমি রাখার চেষ্টা করবো। যেহেতু কজ আছে এখানে, যেহেতু কট আছে, কটরে ভাঙলে আমি কজ বাই সাইনে পাবো, তো এটা না একটা সমজাতীয় জিনিস হবে। কী হবে দেখতেছি, এখন নিচে আস্তে আস্তে করতেছি অঙ্ক, বুঝে একটা করবো 10টা মেয়াদ আমার হয়ে যাবে। তো সেটা কীরকম? এই উপরে থাকলো 1, নিচে থাকলো 2 মাইনাস কস স্কোয়ার এ, আর উপরে এখানে হচ্ছে প্লাস দেওয়ার পরে উপরে 1টা যেভাবে আছে সেভাবে থাকবে। নিচে কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেছে, এখানে নিচে এ একটা ভগ্নাংশ, টুর নিচে মনে 1 আছে একটা ভগ্নাংশ, এই দুইটার আমরা এখন যোগ করবো। কেমন যোগ করবো দেখো তো, কেমন যোগ করি সেটা হচ্ছে এরকম, যে নিচে আমি লিখলাম কি, লেখার পরে নিচে আমি লিখলাম সাইন স্কোয়ার এ, নিচে লসাগু হবে সাইন স্কোয়ার এ, আর 1, এটার নিচে মনে আছে 1 আর সাইন স্কোয়ার এ লসাগু হবে সাইন স্কোয়ার এ। হর দিয়ে ভাগ, হরে কত 1 রে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হয়? 1 রে দিয়ে যদি আমি সাইন স্কোয়ার এ ভাগ করি, এক হয় না? এগুলো তো ভাগ অঙ্ক, এত কিছু তো দরকার নেই, মনে হর দিয়ে ভাগ, হর কত 1 রে যদি আমি সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করি, তাহলে থাকলো সাইন স্কোয়ার এই গোটাটা থাকলো, যেমন এটা 1 দিয়ে যদি এটা সাইন স্কোয়ার এরে আমি ভাগ করি, তাহলে এরকম থাকবে যে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 0। এটা ভেঙে বুঝলাম আর। আচ্ছা, একদম 0 থেকে শিখবো আমরা। তো হর দিয়ে ভাগ করলে কত পাইলাম? সাইন স্কোয়ারই পাইলাম, তাহলে উপরে আছে কত? 2, লব দিয়ে গুণ, তাহলে 2 সাইন স্কোয়ার এ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 2 নিচে মনে আছে 1 রে দিয়ে সাইন স্কোয়ারে ভাগ করলে পাইছে সাইন স্কোয়ারে এর সাথে 2 হবে গুণ, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লব কত? 2 দিয়ে গুণ করলে 2 সাইন স্কোয়ার এ, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বুঝি এবার। প্লাস এই সাইন স্কোয়ার এ যদি সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করি, তাহলে কত থাকলো? 1 এ সাইন স্কোয়ার এ রে যদি সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করি, কত থাকলো? সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে কী হলো? হর দিয়ে ভাগ করলে কত পাইছে? 1, তাহলে 1 দিয়ে উপরেরটা গুণ হলে তাহলে থাকলো কজ স্কোয়ার
এ। এত কিছু করার মানে কি? এত কিছু করার মানে হচ্ছে সমজাতীয় করা, আর কিছু না। তো এবার নিচে এবার এটাকে আবার করি যে 1/2 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে যেটা থাকলো হর দিয়ে ভাগ, ওই যে দুইটা ভগ্নাংশ ডাবল ভগ্নাংশ চলে আসছে না, তো এটা লেখা যায় না, ওয়ানটারে এভাবে রাখলাম, গুণ করলে উল্টে যায়, উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ, উপরে চলে যাবে কি সাইন স্কোয়ার এ। নিচে কি থাকলো? নিচে থাকলো 2 সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, থাকলো না? হ্যাঁ, এবার কি করা যায়? অনেক কিছু করা যায়, সামনে দেখতেছি। এখন আবার আমার এটার সমজাতীয় করতে হবে। সমজাতীয় কীরকম? একটু বড় অঙ্ক তো, এই সাইন স্কোয়ার এ এখানে আছে না কজ স্কোয়ার এ, এখানে কজ স্কোয়ারে কিন্তু পাই গেছি, ছিল কিন্তু কট, ছিল কি কট, আনতে আনতে আমি কোথায় চলে আসছি? সাইন আর কজে চলে আসছি। তাহলে আমি নিচে যদি লসাগু করতে হয়, আমার এখানে কজ স্কোয়ার দরকার, এখানে একটা কজ স্কোয়ার আছে, এখানে আমি আরও একটা কজ স্কোয়ার আনতে হবে। কীভাবে আনতে পারি আমরা এটা? এটা হচ্ছে সাইন স্কোয়ার এরে ভাঙবো। কীভাবে ভাঙবো? সাইন স্কোয়ার এরে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, লিখতে পারি কিনা? এটা দেখা যায়? অবশ্যই যায়। গেলে এটা আর এটা সমজাতীয় হবে একসময়, হইলে এটা লসাগু নিব, নেওয়ার পরে উপরে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার এই সামথিং এরকম কিছু, এরপরে উপরেরটা নিচেরটা কাটা যাইলে আমার যেটা থাকবে 1। কীভাবে হয় দেখতেছি আস্তে আস্তে, একদম ঠান্ডা মাথায় অঙ্কটা করতেছি, একটু বড় অঙ্ক, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করবো। তো এবার করি 1/2 মাইনাস কজ স্কোয়ার এ, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এবার দিলাম কি প্লাস, প্লাস দেওয়ার পরে উপরে আছে কত সাইন স্কোয়ার, এটা ঠিক থাকলো। কেন? আমার কোনো সমস্যা নেই, আমার হরে এখানে কজ স্কোয়ারই আছে, আমি লসাগু যদি নিতে চাই তাহলে সমজাতীয় হলে ভালো। তো সমজাতীয় যদি আনতে হয় এখানে আমি সাইন স্কোয়ার রাখবো না, দুটোটা কজ স্কোয়ার করে ফেলবো, অথবা কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে নেওয়া যায়। এখন কেন নিব না কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে? কারণ এখানে আমার কজ স্কোয়ারই আছে। যদি আমি এ কজ স্কোয়ারে ভেঙে সাইন স্কোয়ারে নিতে হয়, তাহলে আমার এ কজ স্কোয়ারকে ভেঙেও সাইন স্কোয়ারে নিতে হবে, আমার তো ডাবল পরিশ্রমের দরকার নেই, আমি করবো একবার। এখানে কজ স্কোয়ার আছে তো আমি সাইন স্কোয়ারে কজ স্কোয়ার করবো। এতগুলো কথা আমি কেন বলতেছি? এই কারণেই বলতেছি, গণিতের ভয়টা দূর করতে হবে, ম্যাথের চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে। আমি কতভাবে অঙ্ক করতে পারি, আমি হ্যাঁ এই ম্যাথটা হয়তো করে গেছি, পরীক্ষার খাতায় আমার দেখা গেছে আমি কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে বানাই দিছি, কিন্তু করতে করতে হয়তো 2-3 লাইন বেশি হবে, কিন্তু অঙ্কটা তো হবে। অঙ্কের ভীতি, কিন্তু হ্যাঁ আমি তো মনে হয় ম্যাথটা এইভাবে করি নাই বাসায়, কিন্তু এখন তো পরীক্ষার খাতায় আসে ওই ম্যাথডটা মনে পড়তেছে না, তাইলে কি আমি অঙ্কটা পারবো না? অবশ্যই পারবো, নামতে নামতে অঙ্ক একসময় মিলে যাবে। অঙ্কের ভীতি করা থাকা যাবে না, হ্যাঁ। আর প্র্যাকটিস করতে করতে অঙ্ক কোথায় যাবে এটা অঙ্ক দেখলে, প্রশ্ন দেখলেই বোঝা যাবে, আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। তো এখানে আমি কী করলাম, 2টা ঠিক রাখলাম, ঠিক রেখে এ সাইন স্কোয়ার এটা ভাঙলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর থাকলো কত এ কজ স্কোয়ার, এটা থাকলো কজ স্কোয়ার, এটা থাকলো, ঠিক আছে? বুঝছি বুঝছি। এবার কী করবো, এই 2 দিয়ে এটা গুণ করবো, যেহেতু গুণের কাজ আছে। তা আমি এটারে এতবার না লিখে একটু কপি করে ফেলি। প্লাস, এবার উপরেরটা যেমনি আছে এমনি থাকবে, উপরেরটা কত আছে সাইন স্কোয়ার এ যেমনি আছে এমনি থাকুক। নিচে কী করবো, 2 একে 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 কজ স্কোয়ার এ, গুণ করলাম আর কিছু না, 2 কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। এবার কী করলাম, এটা যেমনি আছে এমনি থাকলো 1 মাইনাস 2 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে করলাম প্লাস, উপরে আছে কত সাইন স্কোয়ার এ আছে, নিচে কী করবো এখন 2, এখানে আছে কত, এখানে আছে -2, এখানে আছে +1, এখানে আছে -2 কজ স্কোয়ারে, এখানে আছে প্লাস কজ স্কোয়ারে 1। তো এটা যদি মাইনাস আর প্লাস করি তাহলে থাকে না যে মাইনাস কজ স্কোয়ারে থাকে না, এই দুইটা ক্যালকুলেশন করার পর আছে 2টা বাদ যাবে, একটা 2টা মাইনাস একটা প্লাস, তাহলে থাকলো কত একটার সবচেয়ে বড় সংখ্যাটা কি মাইনাস, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কী পাবো 2 মাইনাস কজ স্কোয়ার এ। এখন একটা কাহিনী হয়ে গেছে, কি হয়ে গেছে, আমার দুইটার হর সেম হয়ে গেছে, ব্যাস আমার কাজ শেষ, আমার অনেক কাজ শেষ হয়ে গেছে। কেন? এই যে মিলে গেছে, সমজাতি হয়ে গেছে, আমার হর দুইটা আমি একরকম নিয়ে আসছি। এবার আমি কাজ করবো আস্তে আস্তে, করি, অঙ্ক প্রায় শেষ হয়ে আসছে। তো এবার কী করবো, আস্তে আস্তে 2 মাইনাস কজ স্কোয়ার এ, ঠিক আছে? হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর দিয়ে ভাগ করলে হর এটাই আছে, এখানেও এটাই আছে, সমজাতীয়, দুইটা লসাগু করবো, দুইটা যেহেতু একই তাহলে একটাই লসাগু, এটা হর দিয়ে ভাগ করলে 1 1 1 1, ঠিক আছে? আর প্লাসের প্লাস, হর আছে কত 2 মাইনাস কজ স্কোয়ারে, লসাগু কত 2 মাইনাস কজ স্কোয়ারে,
লসাগু করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে সাইন স্কোয়ার এ গুণ করলে কত থাকে? সাইন স্কোয়ার এ থাকে নি? থাকে। এখন তো কাহিনী হচ্ছে কি, যে এখানে উপর আছে সাইন স্কোয়ার এ, নিচে আছে আবার 1 মাইনাস কজ স্কোয়ার। এখন কী করবো? দুইটারে আবার সমজাতীয় নিতে হবে। আর কী করতে হবে? এখন সমজাতীয় কীভাবে নিব? আস্তে আস্তে নিয়ে যাবো। কেমনি? হয় সাইন রে কজে নিব অথবা কজ রে সাইনে নিব। তো আমরা কী করি? আমরা ইয়ে করি না, এই সাইন স্কোয়ারে লিখি না 1 মাইনাস কজ স্কোয়ারে, তাহলে 2 মাইনাস 2 কজ স্কোয়ারে থাকে না? এই যে এরকম এই অঙ্ক, এই লাইনটারে কত রকম করে আমি দেখাবো একটু পরে। তো এই সাইন স্কোয়ারে ভাঙবো, ভাঙলে কী পাবো? 1 প্লাস এই সাইন স্কোয়ারে ভাঙলে পাবো 1 মাইনাস কজ স্কোয়ার এ। আর এখানে আছে কত? 2, 2টা ঠিক থাকলো, মাইনাস এই কজ স্কোয়ারে ঠিক থাকলো, ভাঙলাম না কেন? দুইটারে কজে নিয়ে গেলাম, এই কজটা ঠিক রাখে এটা সাইন করলাম। আর উপরে কত থাকলো? 2, 1 প্লাস 1 2 মাইনাস কজ স্কোয়ার এ, নিচে কত? 2 মাইনাস কজ স্কোয়ার এ। এই তো সমজাতি দুইটা হয়ে গেছে। আমরা এবারে দুইটারে গ্যাচাং করে কেটে দিতে পারবো। শেষ। কেটে দিলে কত থাকলো? 1/1 ইকুয়ালস টু 1। এটাই আমার রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। তাহলে এটা প্রুভড হলো। ঠিক আছে? এখন এই জায়গা দিয়ে আমি অন্যরকম করতে পারি। কীরকম? এটাতে একটু ডার্ক দিয়ে দেখাই যেন হাইলাইট না হয়। এই যে আমি এটা কী করছি, যে সাইনটাকে কজে নিছি। এখন আমি চাইলে কজরে সাইনে নিতে পারবো। কীরকম? উপরেটা ঠিক থাকবে, 1 প্লাস সাইন স্কোয়ার ঠিক থাকবে, ঠিক থাকবে। আর নিচের এ কজ স্কোয়ারে আছে না, এই কজ স্কোয়ার এটারে আমি ভাঙবো। কেমনে ভাঙবো? 2 মাইনাস কজ স্কোয়ার এটা ভাঙলে থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কাহিনী আমি এখানে একটা ভুল করছি। কী ভুল করছি? যখন আমার এখানে পজিটিভ থাকবে, তখন আমি ব্র্যাকেট না দিলেও চলবে। কিন্তু কাহিনী কোথায়? যদি আমার রাশির আগে রাশির আগে মাইনাস থাকে, তখন আমার অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। কেন? কারণ এ মাইনাসের সাথে এ প্লাস গুণ হবে, এ মাইনাসের সাথে মাইনাস গুণ হবে। ঠিক আছে? তো মাইনাসের ক্ষেত্রে হয় আমি ব্র্যাকেট দিয়ে দিব, আর নাইলে নগদে গুণ করে ফেলবো। নগদে গুণ করলে -1 ঠিক লাগবে, এখানে আমি প্লাস করে দিব, অথবা আমি ব্র্যাকেট দিয়ে পরে আরেকটা লাইন বাড়াবো। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। যদি আগে পজিটিভ থাকে তাহলে ডাইরেক্ট 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে। কিন্তু আগে যদি নেগেটিভ থাকে তাহলে আমার এটা ব্র্যাকেটে নিয়ে যেতে হবে। ব্র্যাকেটে নিই, পরের লাইনে আমি লিখবো 2 মাইনাস 1 মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ। পরের লাইনে লিখবো আমি এটা। তারপরে আমার থাকলো 1 মাইনাস যেটা থাকার থাকলো। কিন্তু ওই ভুলটা করা যাবে না। আর যদি এখানে পজিটিভ থাকে তাহলে ব্র্যাকেট দিলেও যায়, কারণ প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তো আমি এটা ভেঙেই করি। তো এটারে A2 দিলাম, দেওয়ার পরে উপরে কত থাকলো? 1 প্লাস সাইন স্কোয়ার এ ঠিক থাকলো, নিচে থাকলো 2 মাইনাস 1 মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ। তো নিচে থাকলো কত? 2 থেকে 1 গেলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর উপরে থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচেও 1 প্লাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা বাদ। ঠিক আছে? থাকলো কত? 1। ঠিক আছে? তাহলে আমি এভাবে 1 মিলেছি, ওইভাবে 1 মিলেছি, কোনো সমস্যা আছে? আমি একবার কজে ঠিক রাখলাম, ঠিক রেখে সাইনরে কজে নিয়ে গেলাম, অথবা সাইনরে ঠিক রাখলাম, কজরে সাইনে নিয়ে গেলাম। আমার ইচ্ছা, দোনোভাবে 1 আসছে, কোনো সমস্যা না। আমার ইচ্ছা, আমি যেভাবে করবো। আমি এখন এইভাবে শিখছি, পরীক্ষার খাতে আমার এইভাবে মনে আসছে, আমি এইভাবে করে দিয়ে আসবো। তবে এই আকামগুলো খেয়াল রাখতে হবে যে এই মাইনাসটা যেন ভুলে না যায়। এটা পজিটিভ যদি থাকে তাহলে কোনো সমস্যা না, কিন্তু যদি এই জিনিসটা আগে মাইনাস থাকে তাহলে অবশ্যই আমাকে ব্র্যাকেট দিতে হবে। আমি উপরেও এই কাজটা করছি, উপরেও এটা ভাঙাইছিলাম, যে কোথায় জানি ভাঙাইছি, এই যে এখানে এই কোসেক স্কোয়ারে এর লিখে দিয়েছি 1 প্লাস কট স্কোয়ারে, কিন্তু আমি ব্র্যাকেট দিনে কেন দিনে কারণ আগে পজিটিভ আছে। পজিটিভ থাকলে এটা দিলেও যা, না দিলেও তা। তো নেগেটিভ থাকলে অবশ্যই গুণ করতে হবে, অথবা গুণ করে বসা দিতে হবে। তাহলে আমরা অঙ্কটা বুঝছি কি না? বুঝছি। এবার একটা ওভারভিউ করি অঙ্কটা এরকম, এই হাইলাইটার দিয়ে করি যে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস কসেক স্কোয়ার করে লিখলাম। লেখার পরে আমি কী করলাম? যেহেতু বর্গীয় সূত্র আছে, বর্গীয় সূত্র ভাঙাইলাম। ভাঙানোর পরে কজ স্কোয়ারটা ঠিক রাখলাম, কজ স্কোয়ার ঠিক রাখি আমি কট স্কোয়ারে নিলাম। এই 1 প্লাস কট স্কোয়ার আসলো, কট স্কোয়ারে আমি কী করলাম? কজ স্কোয়ার সাইন স্কোয়ারে নিলাম, কারণ এখানে কজ স্কোয়ার আছে। কজ স্কোয়ার ঠিক রাখলাম। এরপরে আমি এখান থেকে একটা লসাগু করলাম। লসাগু করার পরে এই যোগ বিয়োগ করার পরে এরকম একটা রাশি আসছে। আসার পরে আমি এরকম পাইছি। পাওয়ার পর আমি সাইন স্কোয়ারটা কজ স্কোয়ারে নিচ্ছি, কারণ এখানে কজ স্কোয়ার আছে। সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে নেওয়ার পর এই কজ স্কোয়ার মিলে অনেক সময় এই অঙ্কটা হয়ে গেছে আস্তে আস্তে। এখন এই অঙ্কটাকেই আরেকভাবে করা যায়। কীরকম? এই যে আমি এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে আর 1 প্লাস কোসেক স্কোয়ারে লিখছি না, তুমি কী করবা? কোসেক স্কোয়ারে লিখবো 1 বাই সাইন স্কোয়ারে, এরপরে সাইন স্কোয়ার এ 1 বাই, এখানে থাকবে কি 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ থাকবে। সাইন স্কোয়ার এ থাকলে কী হবে? আমি আবার লসাগু করলে নিচে থাকবে সাইন স্কোয়ার এ, উপরে থাকবো সাইন স্কোয়ার এ
প্লাস ওয়ান, এরপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা ঠিক থাকলো, এ সাইন স্কোয়ার এটা উপরে চলে গেল, করার পরে যোগ বিয়োগ করার পরে মিলে যাবে, ওইভাবেও মিলবে। ওটা করে দিব, করে দিই, হ্যাঁ ওই অঙ্কটাও করে দিই, তাহলে ওইভাবেও করে দিই। ওইভাবে করে দিলে এই অঙ্কটা, এই 7-এর গরুটা আমি আরেকভাবে করবো, এভাবেও করা যায়। এখন আমি আরেকভাবে করবো বোঝার স্বার্থে, করে ফেলি। 7-এর গরু নাম্বার প্রশ্নটা আমি আবার তুলে আবার করে ফেলি। এই ম্যাথটাকে এখন আমি কীভাবে করতে পারি, আরেকটা পথে, ওটা এখন দ্রুত করবো, ফাস্ট করবো। সেটা হচ্ছে এরকম যে লেফট সাইড সমান সমান লিখলাম এটা লিখলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ থাকলো। আর এখানে কী করবো, এ 1/1 প্লাস কোসেক স্কোয়ারে আছে না, এটার আমি ভাঙবো, ভেঙে 1/সাইন স্কোয়ারে লিখবো। কোনো সমস্যা আছে না? এবার আমি এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এটা ঠিক রাখলাম, ঠিক রেখে কী করলাম, উপরে 1 লিখলাম, নিচে সাইন স্কোয়ার এ লিখলাম, লসাগু নিয়ে তারপর হর দিয়ে ভাগ লব দ্বিগুণ করলে এখানে থাকলো সাইন স্কোয়ার এ প্লাস 1। বুঝে নিবা, এই হর এখানে 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে সাইন স্কোয়ারে এর ভাগ করলে কত, সাইন স্কোয়ারের সাথে আবার লব গুণ, লব কত 1 গুণ করলে সাইন স্কোয়ারে প্লাস হর দিয়ে ভাগ, হর কত সাইন স্কোয়ার এ রে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে থাকলো 1, 1 দিয়ে গুণ করলে প্লাস 1। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার এখানে করব 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস এবার আমি 1 গুণ করে দিব, উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ, নিচে চলে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন স্কোয়ার এ একই কথা। তো এবার কী হলো, এবার হলো 1 প্লাস সাইন স্কোয়ার 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, উপরে থাকলো সাইন স্কোয়ার এ, নিচে হলো 1 প্লাস সাইন স্কোয়ার এ। এ দেখো এখন কিন্তু অনেক সহজ হয়েছে অঙ্কটা আমার, এটা সমান হয়ে গেছে অতি দ্রুত, অনেক কাজ কমে গেছে এখানে। হ্যাঁ, কমছে কি না? কমছে। এবার নিচে লাগবে কত, 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর উপরে থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার এ। এবার এটা সমান হয়েছে কি না? হয়েছে, তাহলে এটা বাদ থাকলো 1। এই ম্যাথটা আগেরটা থেকে সহজ হয়েছে না? হয়েছে। এখন বলে আপনি কি এটা জানতেন না? হ্যাঁ জানতাম। কেন করছি এটা? করছি এই কারণে পরীক্ষার হলে মাথা ঠিক থাকে না। মাথা ঠিক না থাকার কারণে আমরা অনেক সময় কী করি, উল্টাপাল্টা করি। যেমন এটা কত করছি, কত বড় করছি আমি ম্যাথ, এটা হ্যাঁ ভাবা যায়, কত লাইন করছি এখানে আমি। আর এখানে কি করছি, কয়টা লাইন আছে এখানে, অর্ধেক ম্যাথ করছি, আর এখানে আমার কতগুলো হয়েছে। এখন কেন করলাম, আমি এটা বুঝলাম যে আমি যখন ম্যাথ পারবো, ম্যাথ বুঝবো, যেভাবেই হোক আমি করতে পারবো, যেভাবেই যাই আমার অঙ্কটা মিলবে। ত্রিকোণমিতির মজাটা হচ্ছে এখানে, আমি যেভাবেই যাই আমার অঙ্কটা মিলবে। এখানে অনেক কাজ করছি আমি, সাইন রেখে ভাঙলাম, আবার কোসেক রে ভাঙছি, এই করছি সেই করছি, দুনিয়ার নাটক। অথচ এখানে আমার একদম ইয়ে গেছে। বলে আমি ম্যাথটা দেখলে কীভাবে সহজভাবে চিন্তা করতে পারি, দুইটা সমজাতীয় নিব। সাইন স্কোয়ারে আছে না, কোসেক স্কোয়ার কিন্তু সাইন স্কোয়ারের বিপরীত। তাহলে আমি এটা যদি 1/সাইন স্কোয়ারে লিখি, তাহলে এই সাইন স্কোয়ারের সাথে একটা সম্পর্ক চলে আসবে, এবং আলটিমেটলি কিন্তু সম্পর্কটা চলে আসছে। বলে আমি পরীক্ষার খাতা কোনটা করবো, এটা করবো, এটা। ঠিক আছে, কিন্তু এটা কেন দেখালাম, এটা এই কারণে দেখালাম যে পরীক্ষার খাতা যেন যাই করো একটা সময় মিলবে, কাটার দরকার নেই। হ্যাঁ, কিন্তু এখানে অনেক বড় ক্যালকুলেশন হয়ে গেছে, অনেক বড় ক্যালকুলেশন হয়েছে, কিন্তু হবে না কেন? এই একটা ম্যাথের কারণে আমি কেন ভালো করে বুঝেছি, বাকি ম্যাথগুলো আমি করাবো না, এটা তোমরা করবা। কেন করবা আমি দেখাচ্ছি কীভাবে করবা। যেমন একটু ইয়ে করে চিন্তা করি, সেটা হচ্ছে এরকম যে সাইনের কোসেকে সেটাকে এটা করাইছি আমি, এটা তো করাইছি নাকি, করাইছি। 7-এর গরুকটা আমি এখন করে দিছি, এটা বাড়ি কাছে থাকবে। এটা কী করবো আমি বলতেছি, কজ আর সেক আছে না, কজটা তো ঠিক আছে, সেকেরে তো ভালো লাগতেছে না, সেকেরে লিখবো 1/কজে। 1/কজে লিখলে কী হবে, এই সেকে আছে না, সেকে বাই কজে আছে, তো এটা যদি আমি পরের লাইনে লিখলে সেকেরে বাংলা লেখা যায় 1/কজে, আর নিচে থাকলো কজে। ঠিক আছে না, কজে নিচে মনে মনে কত আছে, 1 আছে, মনে মনে কত আছে, 1 আছে। থাকলে কী হবে, এ 1/কজে উপরে ঠিক থাকবে, ঠিক থাকি এখানে হবে গুণ হয়ে উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে কজ এ। এরপরে কজে কী হবে, কজ স্কোয়ার এই হবে, আর উপরে থাকলো কত, 1। তাহলে 1/কজ স্কোয়ারে চলে আসছে না, কঠিন কিছু না। কেন কঠিন কিছু, একদম সহজ কিছু। এখন বলে এটা কেন করেছে, এখানে একটা পেঁয়াজ বাজবে, কোথায় বাজবে আমি বলতেছি। বাজবে এখানে যে উপরে আছে 1/কজে, নিচে আছে শুধু কজে। হ্যাঁ, তো এখন নিচে কিন্তু মনে মনে 1 আছে। এটা কেন বলতেছি, আমি তো উপরে ভগ্নাংশটা ঠিক লিখবো, উপরে ভগ্নাংশটা ঠিক রেখে গুণ করবো, গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে তো নিচে কিছু নাই মানে 1 আছে, 1 উপরে চলে যাবে, নিচে কজে চলে আসবে। এরপরে কজ স্কোয়ার এই হবে নিচে, আর উপরে থাকবে 1। এটা আমি শুধু এক পাশ করছি, এতটুকু করছি। এবার বাকিটা দেখাচ্ছি।
ব্র্যাকেটে দেখাচ্ছি কীরকম, টেনরে বাংলা সাইন বাই কজ আসবে, সাইন বাই কজে, আবার কটরে বাংলা কজ বাই সাইনে, তো সাইন বাই কজে, এরপরে উল্টে গেলে উপরে থাকবে কজে, নিচে থাকবে সাইনে, করার পর এটা বাদ কাটা চলে যাবে। হ্যাঁ, কটা চলে গেলে কী হবে, এখানে কত পাবো, 1 পাবো, তো এখানে জায়গা যোগ হবে 1 যোগ হলে কীরকম হবে অঙ্কটা, 1 যোগ হবে অঙ্কটা হবে এরকম যে নিচে কজ স্কোয়ার এ লসাগু হবে, আর উপরে থাকবে কজ স্কোয়ার এ দিয়ে কজ স্কোয়ার এর দিয়ে ভাগ করলে থাকবে 1 দিয়ে 1 গুণ করলে 1 প্লাস 1 দিয়ে কজ, 1-এর নিচে মনে 1 আছে, 1 দিয়ে কজ স্কোয়ার এর যদি ভাগ করি ভাগফল থাকবে কজ স্কোয়ার এ দ্বারা আবার লব দ্বারা গুণ, লব কত 1, লব দিয়ে গুণ করলে কত থাকবে কজ স্কোয়ার এ থাকবে, কজ স্কোয়ার এ লিখলাম নি, হ্যাঁ হয়েছে না, হয়েছে। এখন কী করবো, এখন উপরে কী থাকলো, উপরে থাকলো আমার 1 প্লাস কজ স্কোয়ার এ, নিচে চলে আসলো কজ স্কোয়ার এ। এখন এটাকে কীভাবে ভাঙতে পারি, আমার বলছে সেকে কাজ করতে সরি এখান থেকে প্লাস না মাইনাস হবে, কিন্তু কাহিনী হয়ে গেছে, এভাবে মিলে যাবে অঙ্কটা, একটা সময় মিলে যাবে। তো টেন বাই কট, আবার এই টেনরে লেখা যায় কি, কত রকম করা যায়, উপরে টেনে ঠিক থাকলো, নিচে থাকলো কটে, তো টেনে ঠিক রাখলাম, উপরে লিখতাম 1/10, তো এই টেনেটা আবার এখানে ঠিক থাকলো, গুণ হয়ে উপরে চলে যেত টেনে, নিচে চলে আসতো 1, আবার টেন স্কোয়ার এই হতো, তো টেন স্কোয়ার হয়ে আবার কী লেখা যেত 1 প্লাস 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস এ, অনেক কিছু লেখা যায়, কত রকম করা যায় ত্রিকোণমিতির অঙ্কের, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এই ম্যাথটা অবশ্যই চেষ্টা করবো, আমি করে দিতে পারবো, কিন্তু আমি অনেকগুলো রোড ম্যাপ দেখাচ্ছি, আমি চাই তোমরা করো, বড় হইলে বড়, ছোট হইলে ছোট, যাই হোক তোমরা করবা, এটা হোমওয়ার্ক থাকবে HW। আমি কিন্তু মেথড বলে দিছি, কত রকমভাবে বলছি। তো সহজ মেথড কোনটা বলবো, সেটা হচ্ছে সেকেরে কজে নিয়ে যাওয়া, এরপরে সম্পর্ক করবে এখানে মাইনাস টেনরে লিখবে সাইন বাই কস, এটারে লিখবে কস বাই সাইন, এরপর উপরে আসবে সাইন স্কোয়ার এ বাই এরকম বাই কস স্কোয়ার এ, এরপরে থাকবে হয়তো টেন স্কোয়ার এই টাইপের কিছু থাকবে, করার পর একটা সময় প্লাস মাইনাস হয়ে 1 চলে আসবে। একটু চেষ্টা করবা, যদি আটকে যাও, যেখানে আটকাবা ওইখানে ছবি তুলে আমরা দেখাবা যে এই অংশটুকু আসে আটকে গেছি, আমি ওইখান থেকে দেখাই দিব। এই 7 আর 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে, আটটা আমরা আগামী ক্লাসে করব, আজকের ক্লাসে একটাই ম্যাথ করাইছি, এই কারণে একটা ম্যাথ আমি অনেক সময় ধরে করাইছি, কেন করাইছি এই কারণে, আমার পরীক্ষার খাতায় হুবাহু ম্যাথ আসার সম্ভাবনা আছে কিন্তু নাইও, তো যদি না আসে আমি একদিক থেকে নামবো, কেন এই কথাগুলো, আমার কথাগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, একদিক থেকে নামবো, কারণ এই অঙ্কটা এমনও হতে পারে আমি জীবনে দেখিনি, স্যার টিচার নিজে বানাই দিছে, তো টিচার যখন বানাই দিবে তুমিও যখন করো নাই, তার মানে তোমার ফ্রেন্ডও করে নাই, তোমার ফ্রেন্ডের অ্যান্সারটা হবে একরকম, তোমার অ্যান্সারটা হবে একরকম, কিন্তু দিন শেষে আমার অ্যান্সারটা মিলবে, আশার বাণী হচ্ছে দিন শেষে আমার অ্যান্সারটা মিলবে, দুইটা কিন্তু আলাদা হবে না, দুইটা আলাদা মেথড হতে পারে, আমি একই অঙ্ক দুইভাবে করে দেখাইছি, আমারটাও রাইট, আমার বন্ধুরটাও রাইট, দুইটাই রাইট, কী করবো আমি, আমার সহজ পন্থাটা যদি আমার মাথায় আসে ওইভাবে করবো, অথবা একদিক থেকে নামা শুরু করবো, একসময় যায় মিলবে, তবে বেশি চালাকি করার দরকার নাই, কীরকম এখানে সেকে আছে না, তোমার দরকার নেই কজের 1/সেকে লেখা, কারণ আমরা সাইন কস টেন এগুলোর একটু আলাদা রাখি, ঠিক আছে, এখানে আমি বারবার বলতেছি সেকেরে লিখবা 1/কজে, তো 1/কজে হলে নিচে চলে আসবে 1/কজ স্কোয়ারে থাকবে মাইনাস, এখানে টেনরে লিখবো সাইন বাই কস, আবার এখানে থাকলো কজ বাই সাইন, উল্টে গেলে উপরে চলে যাবে সাইন, তখন সাইন স্কোয়ার এবার চলে আসবে টেন স্কোয়ার এ, তো এরপরে সাইন স্কোয়ার লসাগু করবা, লসাগু করার পর খুব সম্ভবত আমি সূত্রটা দেখা দিচ্ছি এরকম, খুব সম্ভবত সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, খুব সম্ভবত আমার মনে হচ্ছে এই সূত্রটা এখানে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, যেহেতু আমি অঙ্কটা করতেছি না, তো শেষ মুহূর্তে অঙ্কটা করবার চেষ্টা করবা, নানানভাবে চিন্তা করো, চিন্তা শক্তিটা বাড়াও, টাইম নাও, আমি একটা অঙ্ক 39 মিনিট ধরে বুঝাইছি, একটা ম্যাথ কেন, আমি 10টা ম্যাথ যেন পারি, সব ম্যাথ ধরে ধরে করা কিন্তু শিখা না, আমি চাইলেই তোমার লিখতে পারতাম সাইনে কজে সমান সমান লেখো 1/সাইনে, কজে লেখো সেকেরে লেখো 1/সাইকে, এরপরে লসাগু করো, এরপরে যোগ করো, ভাগ করো, গুণ করো, আমি 40 লাইন বলি করাতে পারতাম, কিন্তু আমি এক্সট্রা অনেক কথা বলছি, এটাই বেসিক, এটাই ম্যাথের অ্যাপ্রোচ করা, ম্যাথটাকে ধরা, ম্যাথ করাচ্ছে, ম্যাথ অ্যাপ্রোচ করাটা হচ্ছে ম্যান, আমি ম্যাথটা দেখবো, দেখে বলতে পারবো যে এটারে এইভাবে চাইলে হইতে পারে, আবার আরেকজনের চিন্তা অন্যরকম হইতে পারে, তাইলে আমার হয়ে যাবে, এই ত্রিকোণমিতি যদি আমার দখলে থাকে, আমার এমসিকিউতেও আমাকে কেউ আটকাইতে পারবে না, আমার সংক্ষিপ্ত প্রশ্নেও আমাকে কেউ আটকাইতে পারবে না, আমার বোর্ডে আসা ম্যাথও আমাকে আটকাইতে পারবে না, প্রশ্ন এর বাইরে থেকে আসলেও আমাকে আটকাইতে পারবে না, ইনশাল্লাহ এরই মাধ্যমে আমাদের
ত্রিকোণমিতি লেকচার 3 শেষ করলাম। আল্লাহ হাফেজ।